বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঢাকাতে 21 ও 22 মে বৈঠক হতে চলেছে। এবং দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। দুবাইয়ের ভিসা কবে খুলবে, দুবাইয়ের ভিসা কবে খুলতে পারে, লেবার ভিসা সম্পর্কে, দুবাইয়ের সকল প্রকার ভিসা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সরকার ডক্টর ইউনূস স্যারের সাথে 21 ও 22 মে ঢাকাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ফ্রেন্ডস যেমন ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডস তেমনই সম্পর্ক রয়েছে মালয়েশিয়ার সরকারের সাথে, আনোয়ার ইব্রাহিমের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। 21 ও 22 মে বৈঠক হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কলিং ভিসা 21 মে ও 22 মের পর জানা যাবে কলিং ভিসা কবে খুলবে। আওয়ামী লীগের আমলে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসী গিয়েছে, সেখানে কোম্পানি, ভুয়া কোম্পানি নামে অনেক কোম্পানিতে গেছে যারা এখন অবৈধ হয়ে পড়েছে মালয়েশিয়াতে। আমার অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এই বিষয়টা তুলে ধরার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অবৈধ প্রবাসীরা অনেক প্রবলেমের ভিতর পড়েছেন। মালয়েশিয়ার জেলে অনেক শাস্তি দেয় বাংলাদেশি এই প্রবাসীদের। এই শাস্তি থেকে রক্ষা পেতে আমাদের বাংলাদেশিদের জন্য এই সরকারের সাথে অনুরোধ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইনশাআল্লাহ। এখন জানবো আমরা দুবাইয়ের ভিসা সম্পর্কে। দুবাইয়ের লেবার ভিসা বন্ধ রয়েছে, ফ্যামিলি ভিসাও বন্ধ রয়েছে, ট্যুরিস্ট ভিসা শর্ত সাপেক্ষে যেতে পারবেন। দুবাইয়ের ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব এবং মালয়েশিয়ার সম্পর্কে, দুবাই বা প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ ভিডিওর সাথে থাকবেন। একটা লাইক করে কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা মালয়েশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান। প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।